এই বাংলাদেশের অর্থনীতি এমন হয়েছে যে বিদেশে টাকা পাঠাতে পাঠাতে বাংলাদেশের ব্যাংকগুলো উজাড় হয়ে গেছে। সেখানে বিদেশে বেগম পাড়া গড়ে উঠেছে, অথচ দেশের ব্যাংকেও টাকা নাই, মানুষের কাছেও টাকা নাই। এই হচ্ছে অবস্থা। আমরা যদি খেয়াল করি যে এই আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। বাংলাদেশ জামায়াতে ইসলামী ২ নম্বর ভেন্ডাবাড়ি ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সেন্টার কমিটি এবং ভোটারদেরকে নিয়ে এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি পীরগঞ্জের মাটি ও মানুষের নেতা আলহাজ মাওলানা নুরুল আমিন, যিনি খুব অল্প সময়ের মধ্যেই আমাদের মঞ্চে উপবেশন করবেন। এখানে উপস্থিত আছেন ইউনিয়ন সভাপতি ডাক্তার ফরহাদ আহমেদ মমিন ভাই, এখানে ইউনিয়ন নেতৃবৃন্দ এবং ওয়ার্ড নেতৃবৃন্দ সহ ভোটারবৃন্দ এবং পদ্মার আড়ালে মা বোনরা সহ মাইকের শব্দ যদ্দূর যাচ্ছে, সবার প্রতি সালাম ও অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই শীতে তাবু ছাড়াই আপনারা বসে আছেন অনেক কষ্ট করে। আপনাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থতা দান করুন, হায়াতে তাইয়্যিবা দান করুন, দোয়া করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে আমরা আজকে এরকম একটি মুক্ত মঞ্চে কথা বলতে পারছি, বলি আলহামদুলিল্লাহ। আমরা ২০১৬ সালের পূর্বে, আমরা যদি ২০২৪ সালের পূর্বে খেয়াল করি, মনেই হয়নি যে আমরা এরকম একটা ভোট পাবো, খোলামেলা কথা বলতে পারবো। কি বলেন, মনে করছি আমরা? না। তাহলে ২০২৪-এর ৩৬শে জুলাইয়ের মধ্য দিয়ে ১৫০০ ছাত্র জনতার প্রাণের উৎসর্গের মধ্য দিয়ে, তাদের শাহাদাতের নজরানার মধ্য দিয়ে, শত শত মানুষের অঙ্গহানি পঙ্গুত্বের মধ্য দিয়ে আমরা এরকম একটি স্বাধীনতা পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। আমরা বাংলাদেশটার কথা যদি চিন্তা করি, যে এই বাংলাদেশের বয়স এখন ৫৪, ২০ বছর শাসন করেছে বিএনপি, ২০ বছর আওয়ামী লীগ, ১০ বছর জাতীয় পার্টি, আর ৪ বছর অন্তর্বর্তীকালীন সরকার, কেয়ারটেকার সরকার, অন্যান্য। এই হলো ৫৪। এই ৫৪ বছর বাংলাদেশটা যদি খেয়াল করি, স্বাধীনতার থেকে শুরু করে এ পর্যন্ত বাংলাদেশ কখনো সুস্থভাবে একটা থাকতে পারেনি, দাঁড়াতে পারেনি। স্বাধীনতাটা যখন হয়েছে ১৯৭১-এ, তখন থেকেই ভারত আমাদের শোষণ ক্রিয়া চালাচ্ছে। যখন পাকিস্তানি সৈনিকরা অস্ত্র জমা দিল, যখন আত্মসমর্পণ করলো, তখন ওই ভারতীয় সেনাপ্রধান অরোরা ক্ষমতা বুঝে নিল এবং এই পাকিস্তানের সমস্ত অস্ত্র, যত সম্পদ ছিল, এটা বাংলাদেশে থাকার কথা, সব নিয়ে গেল ইন্ডিয়ায়। এইভাবে আমাদের বাংলাদেশকে একটা শূন্য করে ফেললো। তখন থেকেই বাংলাদেশের বর্ডার একটা আমাদের জন্য একটা ভয়াবহ অবস্থা। কোনো কৃষক, কোনো মানুষ গেলেই তাকে বিএসএফ গুলি করে। আমাদের অরক্ষিত স্বাধীনতা। এইখান থেকে যখন বাঙালি মুক্তি পেতে চায়, আমাদের যদি আমরা শিক্ষার দিকে খেয়াল করি, এই শিক্ষা, আমরা মুসলিম প্রধান দেশ হলেও আমাদের শিক্ষায় অন ইসলামিক শিক্ষা, অনৈতিক শিক্ষা দিয়ে আমাদেরকে, এই যে আমাদের শিক্ষার্থীদেরকে মাথাটাকে অন্যদিক নিয়ে যাচ্ছে, যার ফলে আকাশ সংস্কৃতির মধ্য দিয়ে আসা আমাদের যে মোবাইল, ইন্টারনেট, এটার মাধ্যমে ক্যাসিনো খেলা, এটার মাধ্যমে জুয়া খেলা, এই খেলে খেলে অনেক পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে, অনেক স্টুডেন্ট ছাত্রত্ব বাদ দিয়ে বকাটে হয়ে যাচ্ছে। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। শিক্ষার অবস্থা আমাদের ইসলামী নৈতিক শিক্ষার পরিবর্তে অন্য শিক্ষা। আমরা যদি খেয়াল করি, এই বাংলাদেশের অর্থনীতি এমন হয়েছে যে বিদেশে টাকা পাঠাতে পাঠাতে বাংলাদেশের ব্যাংকগুলো উজাড় হয়ে গেছে। সেখানে বিদেশে বেগম পাড়া গড়ে উঠেছে, অথচ দেশের ব্যাংকেও টাকা নাই, মানুষের কাছেও টাকা নাই। এই হচ্ছে অবস্থা। আমরা যদি খেয়াল করি যে এই বাংলাদেশ এতটাই দুর্নীতিতে অবস্থায়
চলে গেছে যে কয়েকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ, এগুলোর থেকে যখন মুক্তি দিতে 2024-এর 36শে জুলাই ছাত্র জনতা জীবন দিয়ে দেশটা স্বাধীন করলো, তখন আমরা সেই স্বাধীনতার সুখ ভোগটা করতে পারছি না। আমাদেরকে বিভিন্নভাবে এই তাকবীর দাও, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ 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 জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী